নির্বাচনে জনপদে উৎসবের আরেক নাম, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী জাতাকলে পৃষ্ঠ এ জাতির কাছে নির্বাচন পরিণত হয়েছিল প্রহসন আর তামাশায়। ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভোটের অধিকার ফিরে পেয়েছে সাধারণ মানুষ। সে অধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছে পুরো জাতি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের বিশেষ আয়োজন দুয়ারে ভোট অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মিম আক্তার। আজ আমরা এসেছি ঢাকা ৫ সংসদীয় আসনে। কথা বলবো এই আসনের ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে। তুলে ধরব নির্বাচনকে ঘিরে ভোটারদের প্রত্যাশা ও প্রার্থীদের প্রতিশ্রুতি। রাজধানীর যাত্রাবাড়ি, ডেমরা এবং মতিঝিল ও কদমতলী থানার কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা ৫ সংসদীয় আসন। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা এই জনপদের জীবনযাপনে প্রতিনিয়ত লড়তে হয় জলাবদ্ধতা, দখলবাজি, মাদক আর কিশোর গ্যাংয়ের হুমকি মাথায় নিয়ে। আসনটিতে যেমন রয়েছে বহুমুখী সমস্যা, তেমনি সেই সমস্যার মাঝেই লুকিয়ে আছে উন্নয়ন ও অগ্রগতির নানা সম্ভাবনা। নির্বাচন কমিশনের তথ্য মতে ঢাকা ৫ আসনে ভোটার রয়েছেন ৪,১৯,৯৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,১৪,৫৯৪ জন আর নারী ভোটার ২,০৫,৩৯৭ জন। অন্যদিকে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। রাজধানীর প্রবেশদ্বার খ্যাত এই সংসদীয় আসনের নির্বাচনকে ঘিরে প্রার্থীরা দিচ্ছেন পরিবর্তনের নানা প্রতিশ্রুতি। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে পরিবর্তনের কথা, যে সংস্কারের কথা চেয়েছিল, বাংলাদেশের মানুষ সেই সংস্কারের পক্ষের শক্তিকে পরবর্তী সংসদে দেখতে চায়। আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে নারীরা তাদের মর্যাদায় অভিষিক্ত হবে, নারীরা তাদের যথাযথ মর্যাদা পাবে। দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি, জনগণের পাশে আমি ছিলাম, জনগণের স্বার্থেই তো রাজনীতি করেছি। আমরা যদি দায়িত্বে যেতে পারি তাহলে ৪.৫ কোটি যুবক যারা আছে তাদের কর্মসংস্থানের বিষয়টা আমরা চিন্তা করবো ইনশাআল্লাহ। ভোটাররা চান নির্ভীক ও উদ্যমী জনপ্রতিনিধি, যারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করবেন, ফ্যাসিস্ট আমলের ত্রুটি বিচ্যুতি কাটিয়ে সংসদে জনগণের কল্যাণে কাজ করবেন নির্বাচিতরা। তো আমি চাই আমার এই ঢাকা ৫ আসনটা যেন যে বিভিন্ন সংস্কার রয়েছে, রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার, সামাজিক, মাদক, সব কিছু মিলিয়ে একজন সুনাগরিক হিসাবে সুনাগরিকের যেই ফ্যাসিলিটিসগুলো রয়েছে, আমি চাই এরকম একটা ফ্যাসিলিটিস আমরা পাই। এবং তার জন্য যে নীতি নির্ধারক রয়েছেন, যে একজন সংসদ সদস্যের ভূমিকা এই ক্ষেত্রে সর্বাগ্রে। তিনি যদি সৎ হন, তিনি যদি মেধাবী হন, তিনি যদি সমাজ সংস্কারক হন, শিক্ষা সংস্কারক হন, একজন ভালো মনের মানুষ হন, তাহলে সেই পারবে আমাদের এই ঢাকা ৫ আসনকে নাগরিকদের মনের আশা পূর্ণ করতে। তো সেই হিসাবে আমি চাবো যে একজন নির্ভীক, উদ্যমী একজন সংসদ সদস্য আসুন, যিনি আমাদেরকে সত্যিকারভাবে নিরাপদে আমরা যাতে বসবাস করতে পারি, আমি সেরকম একজন প্রার্থী আমি আশা করি। এবং এরকম যদি বাংলাদেশের ৩০০টি আসনেই যদি আমার যে মনের ইচ্ছাটা, সেরকম মনের ইচ্ছাটা যদি পূরণ হয়, তাহলে ৩০০ আসন তথা বাংলাদেশ ১৮ কোটি লোক একটা সুন্দর সরকারের অধীনে আমরা এদেশে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো। সরকার যেন মানুষের হয়ে কাজ করে, কোনো রাজনৈতিক দল তাদের নিজস্ব দলের ফায়দা উসুল করার জন্য যেন দেশে তাদের যে অন্য সময়ে যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল, স্বৈরাচারী যে মাধ্যমটা আমাদের দেশে চলমান তখন ছিল, সেটার আশা করি এখন কিছুটা হলেও বন্ধ হয়েছে। তো আমরা এটাই চাবো, ওই বাংলাদেশ বিনির্মাণ আমরা করতে চাই, যেই বাংলাদেশে থাকবে সরকার মানুষের জন্য কাজ করবে, প্রশাসন মানুষের জন্য কাজ করবে। প্রশাসন যেন সম্পূর্ণ কোনো রাজনৈতিক দল কিংবা কোনো বিভিন্ন ব্যবসায়ী বলেন, এদের যে একটা থাকে যে এদের হয়ে প্রশাসন কাজ করে, এরা যা বলে তাতে উঠে বসে, এগুলো যেন না হয়। আমি যেন আমার আমার প্রতিটা অধিকার, আমার প্রতিটা চাওয়া পাওয়া, এগুলো যেন সরাসরি তাদের কাছে বলতে পারি। নির্বাচন আসলে একটা কথা আছে যে সাধারণ একটা জনগণ টুপি পরা শুরু করে, তো এটা স্বাভাবিক। কিন্তু
তাদের যে এখন বর্তমান কথা যে তারা ভোটে জয়ী হলে ওই আসন থেকে এমপি হয়ে গেলে তারা মানুষের জন্য কাজ করবে, জনসাধারণের জন্য কাজ করবে, উন্নয়নমূলক কাজগুলো করবে, যেগুলো এই কালে বন্ধ ছিল, বা তাদের চোখে থাকবে কোনো দলীয় যে এই লোকটা এই দলের কর্মী, এই লোকটা আমার দলের কর্মী, এই লোকটা অন্য দলের কর্মী, এগুলা ভেদাভেদ ভুলে সবাই জনগণ, ওই আসনের সবাই জনগণ, সবাই ওই আসনের ভোটার, সেই ইসে কাজ করবে, এগুলোই আশা দেখাচ্ছে। আমরাও আশাবাদী, আশা করি এই বাংলাদেশটাকে তারা ওইভাবে আমাদের মন মতো, যেহেতু আমি একজন জুলাই যোদ্ধা, তো এইভাবেই আমাদেরকে উপহার দেবে, এটাই আশাবাদী। ভোটারদের দাবি, উৎসাহ উদ্দীপনা নিয়ে এবং নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে। এলাকায় দীর্ঘদিনের সমস্যা, রাস্তাঘাটের দুরবস্থা ও গ্যাস সংকট নির্বাচনের আগেই সমাধানের আহ্বান। নির্বাচন উপলক্ষে সারা দেশে ব্যাপক এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই দীর্ঘ প্রতীক্ষার পরে একটা সুষ্ঠু নির্বাচনের ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, যেটা আমি মনে করি যেটা বিগত সময় ছিল না। 2018 সাল 24 সালের নির্বাচনেও দেখা যায় আমাদের মতো বয়সে যেসব তরুণরা আছে তারা দেখা যায় ভোট থেকে বঞ্চিত ছিল, কারণ একক নির্বাচন হয়েছে বিগত সময়গুলোতে। তো আমরা আশা করি আগামী যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন হবে, এবং এই নির্বাচনে জনগণ এবং দেশের বৃহৎ একটি অংশ তরুণ সমাজ তাদের যে ম্যান্ডেট, যাকে তারা সংসদে দেখতে চান, পাঠাতে চান এলাকার জনপ্রতিনিধি হিসেবে, তারাই তাদের প্রাপ্য ভোটের যে অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের জনপ্রতিনিধিকে সংসদে পাঠাবে। আমাদের এখানে যেমন রাস্তাঘাটের সমস্যা রয়েছে, রাস্তাঘাট তত একটা ভালো না, বৃষ্টি হলে এখানে পানি জমে যায়। আমাদের সবচেয়ে যেটা সেটা হচ্ছে আমাদের এরিয়াতে কোনো গ্যাস থাকে না। আমি চাই যে এই এরিয়ার যে মূল যে সমস্যাটা, যে গ্যাসের সমস্যাটা, সেটা নির্মূল করতে হবে। মাদকের হাত থেকে আমাদের এই যুব সমাজটাকে, এখন তো যুব সমাজ না, এখন দেখা যাচ্ছে যে শিশুরা ওই মাদকের সাথে সম্পৃক্ত, সেটাও মানে নির্মূল করতে হবে। ভোট একজন নাগরিকের মৌলিক রাজনৈতিক অধিকার, তাই সুষ্ঠু নির্বাচন, সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হওয়া এবং ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা চান তারা। ভোটটা হচ্ছে আমাদের রাজনৈতিক অধিকার, এটা আমাদের সবার প্রাপ্য। তো দীর্ঘদিন আমরা কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। তো আমরা চাচ্ছি যে এখন সামনে একটা নির্বাচন, আমাদের যে বর্তমান যে প্রধান উপদেষ্টা তিনি আমাদের স্বপ্ন দেখিয়েছেন যে একটা সুষ্ঠু নির্বাচন হবে। তো আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং সেই নির্বাচন থেকে একজন সৎ যোগ্য প্রার্থী উঠে আসুক। পুরুষ বলেন, নারী বলেন, আমরা যেন মানে খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে মানে নিরাপদে আমরা ভোট দিতে পারি। দেখা যাচ্ছে যে আমরা এখন যেহেতু আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখি যে একজন প্রার্থী মানে ভোট দিতে গিয়েছে, কিন্তু দেখা গিয়েছে তাকে আসার পথে মেরে ফেলেছে বা তার উপরে আক্রমণ হয়েছে। কেন? সে মানে আমাকে ভোট দেয়নি, দিয়েছে আরেকজনকে। আমরা সেই নিরাপত্তাটা চাই। এই নিরাপত্তার মধ্যে যদি থাকে, নিরাপত্তা যদি থাকে যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, যদি এটা যদি হয় তাহলে আমরা সবাই, বিশেষ করে আমরা নারী, মানে আমরা সর্বাগ্রে এগিয়ে যাব। স্বতঃস্ফূর্তভাবে আমরা মানে দেশ গঠনে পরোক্ষভাবে আমরা ভূমিকা রাখতে পারবো। নাগরিকেরা বলছেন, ফ্যাসিস্ট হাসিনার সময়ে তাদের ভোটাধিকার প্রয়োগের কোনো সুযোগ ছিল না। এবার দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারবে এমন প্রার্থী তাদের প্রত্যাশা। বিগত ভোট দিতে যাবো কেন? ভোট কেন্দ্রে গিয়ে দেখছি তো আমার ভোট দেওয়া হয়ে গেছে, তা দেবো কেমনে? পরে হয়তো একটু প্রেশার টেশার দিলে, অন্য একটা ব্যালট দিলে, একটা সিল মেরে আইছি, সেটা তো হিসাব কথা। আমরা তো ভোট দিতেই পারি, দেওয়ারই অধিকার নাই। দিনের পর রাইতে হয়ে গেছে, কেঁদে গিয়ে দেখছি ভোট দেওয়া হয়ে গেছে, তারপর তো একটা সুযোগ হয় না, তো কেমনে দেবো? এবার ভোট কেন্দ্রকে আশা করি আমরা অন্তর্বর্তীকালে সরকারের অধীনে ভোট সুষ্ঠু সুন্দরভাবে ভোট হবে, নির্বাচন হবে, এবং যারা ভোটাররা সুন্দরভাবে ভোট দিতে পারবে। শিক্ষার্থীরা ভোট দিতে পারে না বিগত 17 বছর ধরে, এবার আশা করি যে শিক্ষার্থীরা ভোট দিতে পারবে। লাস্ট 15 বছর ভোট দিতে পারে নাই, তো এখানে আমরা দেখে এসেছি যে কিভাবে আমাদের দেশে ভোটকে অবমূল্যায়ন করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং যার মাধ্যমে জনগণ তার ব্যক্তি অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। আমরা যে দেশের নাগরিক সেটা আমরা ফিল করতে পারি নাই, আমরা ছিলাম এই দেশের একজন প্রজা হিসাবে। এমন একটা নির্বাচন হোক যে নির্বাচনে কেউ জবরদখল করে, জোর করে, কোনোভাবেই যেন আমাদের অধিকারকে বঞ্চিত করে, তারা জোর করে ক্ষমতায় বসতে না পারে। আমরা এমন প্রার্থী চাইব যে প্রার্থী
পূর্বকার নিয়ম অনুসারের যে সন্ত্রাসী, চোর, ডাকাত কিংবা ক্ষমতাশালী কিংবা পরিবারতন্ত্র ভিত্তিক কিংবা প্রভাবশালী লোকে এই দেশের এমপি হবে এবং তারা আসলে তাদের ইচ্ছে মতো কাজ করবে, আমাদেরকে প্রজার মতো ব্যবহার করবে, এমন লোক নয়। আমরা প্রার্থী হিসেবে এমন প্রার্থী যাব শিক্ষিত, যোগ্য, সৎ এবং যারা আমাদের মানুষ। দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেওয়ার সুযোগ এসেছে। ভোটারদের আশা, নির্বাচন কমিশন সমান মাঠ নিশ্চিত করবে। নির্বাচিত প্রতিনিধিদের কাজ করতে হবে যানজট নিরসন, ছিনতাই ও কিশোর গ্যাং নির্মূলে। এলাকায় দেখা যায় বিশেষ করে রাতের সময় ছিনতাইকারীর কবল অনেককেই পড়তে হয়। অনেক সাধারণ জনগণ বিগত সময় থেকে শুরু করে ইদানিং বিশেষ করে এর সংখ্যাটা বেশি হয়েছে। রাত্রিকালীন সময় মোবাইল ছিনতাই, তারপর বিশেষ করে এলাকার কিশোর গ্যাং, তাদের এক ধরনের উপদ্রব ইদানিং বেড়ে গেছে দেখা যাচ্ছে। তো যার ফলে তারা মানে রাত হলেই মানে জনগণের উপর মনে হয় ঝাঁপিয়ে পড়ে। আমি আশা রাখবো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এ বিষয়ে তাদের যথাযথ ভূমিকা নেওয়ার জন্য এবং আগামীতে যিনি জনপ্রতিনিধি হয়ে আসবেন তিনি এ বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন। তার মনিটরিং সেলের মাধ্যমে বিশেষ করে আমাদের পাশেই যাত্রাবাড়ি থানা আছে, তাদের কর্মরত পুলিশ কর্মকর্তাদের সহায়তা নিয়ে এই বিষয়ে তদারকি করবেন। আমাদের ঢাকা 5 আসনটা আসলে অনেক নানা রকম সমস্যায় জর্জরিত, রাস্তাঘাট বলেন, বিভিন্ন সমস্যা। তো আমরা সেখান থেকে চাচ্ছি যে এখান থেকে একজন যোগ্য একজন প্রতিনিধি আমাদের প্রতিনিধিত্ব করুক। তার নেতৃত্বে আমরা সুন্দর একটা ঢাকা 5 আসনটা যেন সুন্দর করে সাজাতে পারি বা সুন্দরভাবে আমরা বসবাস করতে পারি, সেটাই চাচ্ছি। ঢাকা 5টা কিন্তু মাদকের একটা আখড়া, সেখানে তারপরে দেখা গেছে যে ছিনতাইটা বেশ হচ্ছে। তো আমরা চাচ্ছি যে এগুলো যাতে সুন্দরভাবে এদিকে রোধ করা হয়। অতীতে ভোটকে অবমূল্যায়ন করে স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল, তাই তারা চান এমন নির্বাচন যাতে কেউ জবরদখল করতে না পারে। পরাজয়ের পর প্রতিহিংসামূলক হামলা মামলার সংস্কৃতি থেকেও রাজনীতিকদের বেরিয়ে আসার আহ্বান। বাংলাদেশে স্বাধীনের পরে থেকে এই পর্যন্ত দুইটা বৃহৎ দল, এরা দুইজনে এক দল আইলে আরেক দলের মারে, আরেক দল আইলে আরেক দলের মারে, বুঝছেন? এই জিনিসটা হ্যাগো ভিতরে ভেজাল, কথাটা বুঝেননি। আইলে আপনি মেম্বারে দাঁড়াইছেন, আমি দাঁড়াইছি, আপনি পাস করছেন, আমি ফেল করছি, মানে আপনার জনগণ আইয়া আপনার কর্মীরা আইয়া আমি ফেল করছি, আমার কর্মীকে বাড়ি ভাঙবো, পোড়াইবো, জ্বালাইবো, ভাঙচুর করবো, কথা নেই, এটা তো নিয়ম না। আমি ফেল করছি, আমার ভিতরে দুঃখ, আপনি আর আমার সাধনা দেবেন যে কাকা আপনি ফেল করছেন, কোনো সমস্যা নাই, আমি পাস করছি, আপনিই পাস করছেন। এটা হলো ওনার গণতন্ত্রের রাষ্ট্রের নিয়ম। সরকার যে আইব, আমরা ভালো দেশ যে ভালো চালাইবো তারা আমরা সামনে মনে করবো এই ভালো উনি এখন যদি সরকার হয় নতুন হোক পুরানা হোক, যদি তারা দেশ ভালো চালায় তাহলে জনগণ সামনে তাগতিক জনগণ তাকাইব, উনি পুরান দল আউট করে দেবো। আর তারা যদি আবার খারাপ চালায় তাহলে জনগণ কইব না এটি হলো আরো খারাপ, জনগণ আমরা দিব না। চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ার প্রত্যাশা ভোটারদের। সরকার যেন মানুষের হয়ে কাজ করে, কোনো দলীয় বা ব্যক্তিগত স্বার্থে নয়। নতুন ভোটার হিসেবে আমি এমন একটা প্রতিনিধি যাচ্ছি যে আমাদের এই 5 আসনটা যারা সুষ্ঠুভাবে চাঁদামুক্ত, চাঁদাবাজ, সন্ত্রাস, বিভিন্ন যে দুর্নীতিমুক্ত যারা দেশ চালাতে পারবে, এই 5 আসন সুষ্ঠুভাবে চালাতে পারবে, তাদের জন্য আমরা যে ছাত্র ভাই আছি, যারা আমরা তরুণ প্রথম ভোটার, যেন আমরা তাদেরকেই ভোট দিতে পারি। আর ভোট যেন সুষ্ঠুভাবে দিতে পারি, সুষ্ঠুভাবে যেন ভোট দিতে পারি। আমাদের কেন্দ্র যেন আমরা এরকম যেন না হয় অতীতে যা হয়েছে আপনার ভোট হয়ে গেছে আপনি দিতে হবে না, এরকম যেন না হয়। বর্তমান নতুন বাংলাদেশ এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের বাংলাদেশে বিশেষ করে যাত্রাবাড়ি আমরা এই কদমতলী আংশিক এই 5 আসনটা যেন সুষ্ঠুভাবে যারা চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত চালাতে পারবে, যারা ইনসাফ ভিত্তিক দেশ নতুনের মতো পরিবর্তন যারা করতে পারে, পরিবর্তনের জন্য যারা আসবে তারা যেন করে, যারা চাঁদাবাজ করবে তাদের পূর্ব খুব মেটাবে, এরা যেন না হয়। প্রার্থী হিসেবে এমন একজন প্রার্থী চাই যিনি সর্বপ্রথম আমাদের যুব সমাজকে রক্ষায় মাদক নির্মূলের ব্যাপারে তিনি ভূমিকা রাখবেন। আসলে মাদক এরকমভাবে ছড়ায় গেছে আমাদের এই ঢাকা 5-এ, প্রতিটা অলিতে গলিতে ইয়াবা, গাঁজা, বিভিন্ন অপরাধের সাথে মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ীরা জড়িত। আমি মনে করি মাদক নির্মূলের ক্ষেত্রে একজন প্রার্থী সৎ এবং নিষ্ঠাবান, আল্লাভীরু হতে হয়। সেই ক্ষেত্রে আমি মনে করি এই আসনে যার পিছনে মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাস চাঁদাবাজরা নাই, এরকম একজন প্রার্থী আমরা চাই। জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনে নেতৃত্ব দেবে তারুণ্য।
এমনটাই দাবি এই প্রার্থীর। জনগণকে সঙ্গে নিয়ে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে কাজ করবেন এবং আইনসভায় নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখবেন। মানুষ আসলে এখন একটা পরিবর্তন চায়, কারণ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে পরিবর্তনের কথা, যে সংস্কারের কথা চেয়েছিল, বাংলাদেশের মানুষ সেই সংস্কারের পক্ষের শক্তিকে পরবর্তী সংসদে দেখতে চায় এবং সেই সংস্কারের পক্ষে যারা কাজ করে যাচ্ছেন এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা রাজপথে থেকে সশরীরে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, সেই তারুণ্যের উপরও সাধারণ মানুষ এবার ভরসা রাখতে চায়। এই কারণে আমরা যখন সাধারণ মানুষের কাছে যাচ্ছি, তাদের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি এবং তারা আমাদেরকে গ্রহণ করছেন, আমাদের কথা শুনছেন এবং আমাদের যেটা মনে হচ্ছে যে তারা আসলে মুখিয়ে বসে আছেন আমাদের যাওয়ার জন্য। আমরা যেন তাদের কাছে যাই, আমরা যেন তাদের কথাগুলো শুনি এবং তাদের একটা বিশ্বাস আছে যে আমরা তাদের কথাগুলো শুনলে হয়তো আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে, আমাদের কর্মসূচির মধ্য দিয়ে আমরা সেগুলোর বাস্তবায়ন করব। সেই কারণে মানুষ আমাদের সাথে কথাও বলতে চান এবং তারা তাদের যত না পাওয়া, তাদের এতদিনের যত না পাওয়া আকাঙ্ক্ষা, তাদের যে নিপীড়ন, তাদের উপর যে হচ্ছে এতদিনের জুলুম, এগুলোর কথাও তারা আমাদের কাছে তুলে ধরছেন এবং খুবই সাদরে আমাদেরকে গ্রহণ করে নিচ্ছেন। প্রথমত তাদেরকে কোনো ধরনের হাতি ঘোড়ার স্বপ্ন দেখাচ্ছি না। আমরা প্রথমত তাদেরকে আগে বোঝানোর চেষ্টা করছি আপনার যে সমস্যা, সেই সমস্যাটা আমারও, কারণ আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে এলাকায় থাকেন, আমিও সাধারণ নাগরিক হিসেবে এই এলাকায় এত বছর ধরে জীবনযাপন করেছি। তাই এই সমস্যাটা আমাদের সকলের, এই সমস্যার লড়াইয়ে আমরা একসাথে থাকবো এবং তাদের কাছে প্রতিশ্রুতিটি খুবই স্পষ্ট যে আমি যদি সংসদ সদস্য হতে পারি, তাহলে আমি সংসদ সদস্য হিসেবে পলিসি মেকিংয়ে যে যে জায়গাগুলোতে পরিবর্তন এনে, জলাবদ্ধতা, যানজট, এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এখানে গ্যাসের সমস্যা, এগুলোতে পরিবর্তন আনা সম্ভব, আমি সেখানেও কাজ করব। আর যদি আমি সংসদ সদস্য না হতে পারি, আপনাদেরকে একসাথে করে নিয়ে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে দিয়ে কাজগুলো করাতে বাধ্য করবো আমরা একসাথে। দেখেন, আমরা এই নির্বাচনে আসলে জিততে এসেছি, কারণ আমাদের জেতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমরা মনে করি যে এনসিপি যদি হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারে, এনসিপির যারা প্রার্থী তারা যদি নির্বাচনে না জিততে পারেন, তাহলে এবারে নির্বাচনটি কিন্তু একটু ভিন্ন নির্বাচন। এখানে গণভোটও রয়েছে এবং সংস্কারের পক্ষে হ্যাঁ ভোটকে আমাদেরকে জয়যুক্ত করতে হবে। কারণ যদি আমরা জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোটকে জয়যুক্ত না করতে পারি, তাহলে কিন্তু আমাদের জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, সেটি কিন্তু আমরা ধরে রাখতে পারবো না এবং জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে পরিবর্তনের চেয়েছি, সেই পরিবর্তনটিকে আমরা বাস্তবায়ন করতে পারবো না। সেই জন্য আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং আমরা জয়ের জন্যই কাজ করছি এবং আমরা এবারে নির্বাচনের হিসাবটাকে পাল্টে দিতে চাই। কারণ আমরা বলেছি যে আমরা সেই পুরনো নিয়মে খেলতে আসিনি, আমরা এবার খেলার নিয়মটা বদলে দিব এবং সেই বদলের যে পরিবর্তন, সেখান থেকে আমরা শুরু করেছি। এবং এবারের নির্বাচনে অন্যান্য প্রার্থী যারা বিভিন্ন সময় কালো টাকার নির্বাচন করে থাকেন এবং যারা মনে করছেন এবারের নির্বাচনেও কালো টাকাকে ব্যবহার করে তারা নির্বাচনে অনেক দূরে এগিয়ে যাবেন, তাদের জন্য এবারের নির্বাচনকে আমরা কঠিন করে দিব। কারণ নির্বাচনের আচরণবিধি ভঙ্গন যিনিই করবেন, তার বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত সোচ্চার থাকবে। ঢাকা 5 আসনের এই প্রার্থী বলছেন, এলাকাটি দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। নেই সরকারি স্কুল, হাসপাতাল, সরকারি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়। নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামো গড়ে তুলতেই অগ্রাধিকার দেবেন তিনি। এই ঢাকা 5 আসনে কোনো সরকারি কোনো হসপিটাল নেই, কোনো সরকারি কলেজ নেই, সরকারি ভার্সিটি নেই, খেলাধুলার মাঠ নেই, স্কুল গার্লস কলেজ নাই, সরকারি কোনো প্রতিষ্ঠান আমার ঢাকা 5 আসনে নাই। তো এখন জনগণের চাহিদা, এই চাহিদা আগে থেকেই তো কেউ পূরণ করতে পারেনি। স্বাধীনতার পর থেকে এই এলাকায় যারা সাংসদ হয়েছেন, কেউ এই সমস্ত দাবি দেওয়া জনগণের এগুলি বাস্তবায়ন করতে পারেনি। তবে এখন জনগণের কাছে আমার ওয়াদা দিতে হচ্ছে যেসব কাজগুলি আমাকে ভোট দিলাম এগুলি বাস্তবায়ন করব। তবে আমার দৃঢ় বিশ্বাস, আমি দিনরাত 24 ঘন্টা জনগণের স্বার্থে, জনগণের উন্নয়নের জন্য সব সময় জনগণের পাশে থাকতে পারবো এবং জনগণের যে চাহিদা, স্কুল, কলেজ, মাঠ, ইউনিভার্সিটি, মেডিকেল, এগুলি আমি বাস্তবে রূপ দিতে পারবো ইনশাল্লাহ, আশা করি। এছাড়া আমাদের এখন এলাকায় যে প্রধান সমস্যা হলো যে আমাদের এলাকার ওপর দিয়ে গ্যাস গেছে সারা বাংলাদেশে, আমাদের ঢাকার 5 আসনের উপর দিয়ে। এই ঢাকা 5 আসনের উপর দিয়ে বিদ্যুৎ লাইন গেছে, এই ঢাকা 5 আসনের উপর দিয়ে পানির লাইন গেছে সে চট্টগ্রাম থেকে। কিন্তু আমার এলাকার মানুষ এখন গ্যাস পাচ্ছে না, পানি পাচ্ছে না। এটা এখন মানে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
এই সমস্যার সমাধানগুলি আগের যে এমপিরা ছিল তারা এগুলি বাস্তবে এগুলি কোনো সংস্কার করে নাই। এই কারণেই গ্যাস অথচ গুলশান বনানী পাচ্ছে, অথচ আমাদের উপর দিয়ে গ্যাস গেছে, পানি গেছে, এগুলি আমরা পাচ্ছি না। এখন জনগণ এসব নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম এখনও করতেছে। আমি এই জনগণের দাবি নিয়ে আমি তিতাস গ্যাস অফিসে গিয়েছিলাম, যদি আপনারা এই গ্যাস জনগণ স্বার্থ আপনারা পূরণ করতে না পারেন, জনগণের রিয়াকশন হলে তাহলে আমরা কিছু করতে পারবো না, তখন আরেকটা আন্দোলন এখানে ঘটে যাবে। আরেক প্রার্থী জানান, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ ও অতীতের কল্যাণমূলক কর্মসূচির কারণে জনগণের আস্থা পেয়েছেন তারা। চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের এই নির্বাচনী এলাকা বলা যায় এখানে দীর্ঘ দিন থেকে আসলে অবহেলিত। এই এলাকাটি হচ্ছে নাগরিক সুবিধা বঞ্চিত। ঢাকার প্রবেশদ্বার যাত্রাবাড়ি, এখানে আপনারা জানেন বিগত সময়ে যতজন নির্বাচিত হয়েছে আমরা দেখছি এই অঞ্চলে মানুষ বৈষম্যের শিকার। উন্নয়ন থেকে আর্থসামাজিক অবস্থান থেকে আমরা আসলে অনেক বঞ্চিত। বাস্তবিক অর্থে আমরা এখানে জামায়াত ইসলামী বিগত 15.5 বছর যাত্রাবাড়ি, ডেমরা এই অঞ্চলে আন্দোলন সংগ্রামে আমরা ভূমিকা রেখেছি। আমাদের এই অঞ্চলের ভিতরে আমরা যারাই ভূমিকা রেখেছি, আমাদের বিগত সময়ে আমি যেমন 9 বার জেলে গিয়েছি, প্রায় 50-এর উপরে মামলায় আমাকে রিমান্ড থাকতে হয়েছে। জেলে গিয়ে 853 দিন জেলে ছিলাম। আন্দোলন সংগ্রামে সাথে সাথে মানুষের সামাজিক সকল সমস্যার সমাধানে আমরা ভূমিকা রেখেছি। আমাদের মূল যে টার্গেট, আমরা জনগণকে বলবো এখানে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যদি নির্বাচিত হই তাহলে আমাদের কেন্দ্রীয় সংগঠন যেই ইস্তেহার দিবে সেই ইস্তেহার বাস্তবায়ন হচ্ছে আমাদের মুখ্য থাকবে। তারপরে এলাকা ভিত্তিক আমাদের সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করে আমরা নিজেরাও একটা ইস্তেহার দিব ইনশাল্লাহ। সেই ইস্তেহারের মধ্যে যেগুলো প্রাধান্য থাকবে সেটা হচ্ছে এখানে এই অঞ্চলের জলাবদ্ধতা, বিশেষ করে পয় নিষ্কাশন ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা। আমাদের এই অঞ্চলের রাস্তাগুলো দেখবেন মনে হয় গত 20 বছর মনে হয় এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। যারা অতীতে ছিল তারা এই বিষয়গুলো দেখেনি। আর বিগত 15.5 বছর তো নির্বাচিত প্রতিনিধি এখানে ছিল না, একতরফা নির্বাচনের প্রতিনিধিরা এই বিষয়গুলো দেখেনি। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নাগরিক বান্ধব এখানে বসবাসযোগ্য একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করব। সেটা করতে হলে আপনাকে সকলে মিলে, আমাদের ভোটারদেরকে আমরা বলছি, সবাই মিলে আমরা একটা মানবিক বাংলাদেশ, মানবিক ঢাকা 5 গড়ে তুলব। নারীদের অগ্রাধিকার ও নিরাপত্তা নিশ্চিত, কর্মক্ষেত্রে ও যাতায়াতে স্বাধীন ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন সম্ভাব্য এই প্রার্থী। 80 দশকের পরে এখানে গ্যাস আসার পরে আমাদের এই অঞ্চলে গ্যাসের কোনো সংস্কার কাজ হয়নি। তো এই সংস্কার না হওয়ার কারণে এখানে বেশ কিছু জায়গায় এই সমস্যাগুলো হচ্ছে। তো এগুলো আসলে উদ্বেগের সমস্যা। যে উদ্বেগ দিবে, এদের উদ্বেগ নেওয়ার মতো ওরকম দরদি মানুষ এখানে নাই। তো আমরা এই বিষয়গুলোকে আমরা ধারণ করি। আমাদের এখানে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেই কাঠামোতে হওয়ার কথা ছিল, এগুলোকে বিভিন্নভাবে দলীয়ভাবে প্রভাব সৃষ্টি করার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এবং আমাদের এখানে স্বাস্থ্য কমপ্লেক্সের এই জায়গাটাতে আমরা বলবো যে এই অঞ্চলে মানুষগুলো আসলে সেই ঢাকার যানজট একদম করে ওই পর্যন্ত যাইতে এখানে আসলে আমাদের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের প্রয়োজন। তো এই বিষয়গুলো আমাদের মাথায়, আমাদের পরিকল্পনায় আছে। এবং একটা সাংসদের যেই কার্যক্ষমতা থাকে এর মধ্যে যতটুকু যা করা যায় এই বিষয়গুলি নিয়ে আমরা চিন্তা করছি এবং মানুষকে আমরা প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করতেছি। মানুষ আমাদের ডাকে বেশ সাড়া দিচ্ছে। আমাদের এই অঞ্চলটা আপনার শ্রমিক অধ্যুষিত একটা অঞ্চল। এখানে ছোট ছোট হুঁশিয়ারি যেরকম আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আমাদের এখানে কর্মজীবী নারীরা আছে। তো নারীদের কর্মস্থল নিরাপদ করার জন্য বিগত সময়ে আমরা প্রশাসন থেকে ধরে আমরা সামাজিকভাবে আমরা চেষ্টা করেছি যে নিরাপত্তার এই জায়গাটাতে প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা শিল্প মালিক যারা আছে তাদের সাথে আমরা বসছি যে তাদের নিরাপত্তার যে বিষয়টা আছে এবং পরিবহনের ক্ষেত্রেও তাদের যাতায়াতের ক্ষেত্রেও কিছু সমস্যা আমরা যেগুলো চিহ্নিত করতে পারছি। এবং নারীদের জন্য আসলে যে ধরনের পরিবেশ দেওয়া দরকার
আমরা প্র্যাকটিক্যালি সরজমিনে যাওয়ার পরে আমরা দেখছি যে ওই পরিবেশটা তাদেরকে নিশ্চিত করা হচ্ছে না, এবং তাদের কিছু সমস্যা যেগুলো আছে সেই বিষয়গুলো তারা ওইভাবে তারা সমাধান করছে না। তো এগুলোর ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আমরা সমন্বয় করতেছি, কথা বলতেছি। আল্লাহ পাক যদি আমাদেরকে নির্বাচিত করে এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করব। আপনাকে বা আপনার দলকে কেন ভোট দেবে, এই প্রশ্নও ছিল সম্ভাব্য প্রার্থীদের কাছে। আমার দল তিনবারের ক্ষমতা ছিল, সারা বাংলাদেশে অনেক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, উনির কথাবার্তা আদর্শ নীতি মানুষ পছন্দ করতেন। তখন আমাদের জ্ঞান হয়, তখন থেকেই দেখি যে আমাদের বাড়িতে জনগণ শত শত মানুষ, আমার পিতার উত্তরসূরি হিসাবে সেগুলো আমরা শিখেছি। জনগণের সাথে কিভাবে কথা বলতে হবে, জনগণের কাছে কিভাবে যেতে হবে, জনগণের কি চাহিদা এইসব কিভাবে পূরণ করতে হবে, এগুলো আমরা শিখেছি অন্তত পরিবার থেকেই। দলের তো দীর্ঘ 40 বছরের তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, কিভাবে উন্নয়ন করতে হয়, কিভাবে জনগণের স্বার্থ আদায় করতে হয়, সেটা আমাদের অভিজ্ঞতা আছে। এই জন্য জনগণ আমাদের ভোট দেবে, জনগণের পাশে আমরা সবসময় আছি, এখন আছি। সন্ত্রাস, সাদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত এবং মাদক মুক্ত, ইপটিজিং মুক্ত এখানে একটা পরিবেশ তৈরি করবো আমরা ইনশাআল্লাহ। আমাদের শিক্ষিত বেকারদের আমরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলব, নারীদের কর্মসংস্থান নিশ্চিত করব, যারা শিক্ষিত বেকার তাদেরকে আমরা কর্মসংস্থান নিশ্চিত করব। সেই ক্ষেত্রে আমাদের এখানে 2টি পাট কল, করিম জুট মিল এবং বাওয়ানি জুট মিল বন্ধ, এগুলো আমরা চালু করব। চালু করার সাথে কর্মসংস্থান সৃষ্টি হবে। আর এখানে আমাদের খেলার মাঠ নেই, কলেজ নেই, আমাদের একটা হাসপাতাল নেই। আমরা বলছি আমি যদি নির্বাচিত হতে পারি, আমি শিক্ষার জন্য ছাত্রদের জন্য যতটুকু প্রয়োজন আমি আমার জায়গা থেকে সাধ্য মতো আমি কাজ করব। তো মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেয়। মানুষ জানে তার চুলায় গ্যাস নাই, মানুষ জানে যে বৃষ্টি হলে তার ঘরের সামনে রাস্তা, সে রাস্তার পানি নামে না, কিন্তু মূল সমস্যাটা শুরু কোথা থেকে সেটা মানুষকে আইডেন্টিফাই করে দেয় আমাদের কাজ, এবং মানুষজনকে আমরা সেটা আইডেন্টিফাই করতে পেরেছি ইতোমধ্যে, এবং এই কারণেই মানুষজন ইনশাল্লাহ তারা আমাদের উপর বিশ্বাস রাখতে যাচ্ছেন এবং তারা আমাদেরকে ভোট দিবেন, কারণ তারা বিশ্বাস করেন যেহেতু আমরা মূল সমস্যায় গিয়েছি। আমরা কিন্তু কোনো গালগপ্প দিচ্ছি না যে সন্ত্রাস মুক্ত করবো, চাঁদাবাজ মুক্ত করবো। আমরা জানি যে আমরা যদি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, আমরা যদি এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের সাথে সাধারণ মানুষ একটি সুন্দর যোগসূত্র স্থাপন করতে পারি, এই এলাকাকে অবশ্যই মাদক মুক্ত এবং অপরাধ মুক্ত করা যাবে। অর্থাৎ আমরা শুধু মানুষকে আশ্বাস দিচ্ছি না, আমরা তাদেরকে কিভাবে করব, সমাধানটি কিভাবে হবে সেটিও দেখাচ্ছি। গত 54 বছরে আসলে একটা রাষ্ট্র যেভাবে চলেছে, বিগত সময় এই দেশটা 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এবং রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানে যে কাঠামোগুলো আছে এগুলো ভেঙে দেওয়া হয়েছে। তো এখানে আসলে সৎ লোকের যে শাসন এটা প্রয়োজন। এখানে বিগত দিন আমরা দল পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে যে নীতির পরিবর্তন, যে একটা মৌলিক সংস্কার, সেটা আমাদের হয় নাই। তো এবার আপনারা জানেন যে ইসলামপন্থী দলগুলো তারা একটা ঐক্য বা সমঝোতার জায়গায় তারা চলে আসছে। সাধারণ মানুষের মধ্যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে, সেই বিষয়টাকে আমরা ধারণ করে আমরা মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা আছে সেটাকে ধারণ করে আমরা মানুষের কাছে যাচ্ছি। মানুষও একটা পরিবর্তন চায়। ঢাকা 5 আসনের ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল সবারই একটাই প্রত্যাশা, নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। তাদের দাবি নির্বাচনের সঙ্গে জড়িত প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন দল মত নির্বিশেষে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।